যদি দুনিয়ার কেউ আদম আলাইহিস সালামের আব্বার নাম কি বলতে পারে, সারা জীবনে যা ইনকাম করছে সব দিয়ে দেব, বলার কায়দা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম কি জানার কায়দা আছে? কি হিকমতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাশের এই বেকা হাড় দিয়ে, এই কথা এসে গেলে তো বলা লাগে বক্তাকে স্বভাব যায়, এই বাম পাশের একটা হাড় বের করছে আদম আলাইহিস সালামের বানাইয়া শুয়াই দিয়েছে জান্নাতের মধ্যে। ঘুমিয়ে গেছে দুপুর বেলা ঘুমাইছে। ঘুমানোর আগে কেমন যেন একটু কেমন বিষণ্ণ বিষণ্ণ ভাব, একা একা তো কেউ নাই, বেস্টের মধ্যে কেউ নাই, এই একাকী জিন্দেগিটা ভালো লাগতেছে না, ভিতর দিয়ে একটু ঘুমিয়ে গেছে। তো ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত, তিনি তো জানেন কি করবেন। ওই ঘুমের ভিতরে ফেরেশতার মাধ্যমে বাম পাশের একটা হাড্ডি বের করে নিয়েছে, ওই হাড্ডিতে একটা মহিলা বানাইয়া বাম পাশে বসায় রাখছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলেন, হাওয়া আলাইহিস সালামকে কি আরেক খাবলা মাটি দিয়ে বানাতে পারতেন না? তা না বানাই এই জায়গা থেকে হাড় দিয়ে বের করে বানাইছে। তাও শরীরে তো অনেক সোজা সোজা হাড় আছে, এই যে একটু সোজা, এই জায়গাতে একটু সোজা, হাঁটুর ওই জায়গা সোজা, কোমরের রান হাঁটু পর্যন্ত সোজা। এই সোজা জায়গাতে না নিয়ে এই যে পেটের সাথে যে রিকশার চটার মতো যে চটা আছে, ওরই একখান চটা নিয়ে বানাইছে। কেন বানাইলেন? মানুষের অন্য মাটি দিয়ে হাওয়ারে বানাইলে বানাইতে পারতেন, তো দুই মাটির ভিতরে সম্পর্ক অতটা ভালো হতো না। যাকে বানানো হবে সে হবে এনার স্ত্রী। স্বামী আর স্ত্রীর ভিতরে বিশাল ভালোবাসা আর আন্তরিকতা তৈরি করার জন্য আঙ্গিক সম্পর্ক, দেহের অঙ্গে অঙ্গে যে সম্পর্ক, আপনার নিজের একটা অঙ্গের প্রতি আপনার যে ভালোবাসা আর একজনের অঙ্গের প্রতি ভালোবাসা কোনোদিনও হবে না, যত বড় ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, নিকটতম বন্ধু হোক। তো নিজের অঙ্গের সাথে যে ভালোবাসা আর দরদ আর ব্যথা, এটা আর কারোর সাথে হয় না। এই জন্য স্ত্রীটার সাথে স্বামীর এই ভালোবাসা গাঢ় তৈরি করার জন্য আল্লাহ তাআলা বাম পাশে থেকে একটা হাড্ডি বের করে বানাই দিয়েছে। তবে হাড্ডিটা বেকা, হাড্ডিটা বিটিরা শুনলে আবার রাগিয়ে থাকি না। সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা নারীদের মেজাজের মধ্যে একটু বেকামি বানাই দিয়েছে। বউডার মেজাজ, মহিলাদের মেজাজ একটু বেকা। মহিলারা বড় হঠাৎ বুদ্ধির অধিকারী, একেবারে হঠাৎ বুদ্ধির অধিকারী। এই যুবকরা খেয়াল রেখে, তোমারে ভুলই ভালাইয়া প্রেম করাই একটা জায়গা মতো নিয়ে যাবে, অ্যাডভান্স তিনিই হইছেন, তিনি তোমারে তৈরি করেছেন, ফোন করে টাকা দিয়ে পয়সা দিয়ে ইত্যাদি করে করে মোটামুটি তোমারে কনভার্ট সেই করছে। যতদিন ধরা খাও নাই ততদিন এক অবস্থায় চলছে, যেদিন ধরা খেয়ে যাবে সেই দিন ওই বিটি সব বোঝা তোমার গালে উঠে যায়। আমি রাজি না, সব বোঝা তোমার গালে উঠে, জুতোর বাড়ি কোটা তুমিই খাবা।